আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই যখন খামারে নতুন গরু নিয়ে আসেন, নিয়ে আসার পর খুব চিন্তিত হয়ে যান। কমন একটা সমস্যায় পড়েন, সেটা হলো যে গরু খায় না। তো আমাকে আপনারা বলেন যে, "ভাই গরুটা খাচ্ছে না, কি করব?" আনার পরপরই আসলে আপনারা এই চিন্তায় মগ্ন হয়ে যান যে গরুটাকে আমরা কি করে খাওয়াবো বা আমি কি করে খাওয়াবো? যিনি নেন তিনি চিন্তায় পড়ে যান। সচরাচর একটা গরু হাটে কিন্তু অনেক ধকলের শিকার হয়। গরুটাকে একটা বাসা থেকে হোক বা খামার থেকে হোক হাটে নিয়ে আসা হয়, হাটে এনে দাঁড় করিয়ে রাখা হয় রোদে, গরমের সময় অথবা শীতের সময় শীতে মানে ঠান্ডায়, গরম হোক বা শীত, তাকে হাটে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়। শীতের সময় শীত খেতে হয়, গরমের সময় গরম খেতে হয়। এত কষ্টের পর ধকলের পর এমনি আনার পর গরুটা স্বাভাবিকভাবেই একটু দুর্বল থাকে। দুর্বল থাকলে সে খাবে না, এটা স্বাভাবিক। দ্বিতীয়ত তার স্থান পরিবর্তন হয়, স্থান পরিবর্তন হলে তার মন মেজাজ একটু খারাপ থাকে। নতুন জায়গার সাথে অভিযোজন, যেটাকে আমরা ছোট থাকতে 2-3 বইয়ে পড়তাম যে অভিযোজন কাকে বলে, নতুন অবস্থায় খাপ খাইয়ে নেওয়াকে বলে অভিযোজন। তো এই অভিযোজন হতে কিন্তু একটু সময় লাগে নতুন গরুর। তো এই সময়টা আমরা দিতে চাই না। আমরা করি কি, গরু আনছি একদিন দুদিন বা সর্বোচ্চ 3 দিন দেখে অবাক হয়ে যাই, ভাই গরু খাচ্ছে না, কি করব? অথচ আমার গরু আনার পর অনেক সময় 8 দিন 10 দিন পর খাবার শুরু করে, আমি কিন্তু চিন্তিত হই না। কেন চিন্তিত হই না? ওই যে আমি এটার সাথে অভ্যস্ত, যে আমি তো জানি আমার গরুটা খাবে। এখন তার ভালো লাগতেছে না, মনটা স্থির হয় নাই, নতুন জায়গায় আসছে। নতুন গরু যখন আমার দেখবে, বিভিন্ন গরুর সাথে যখন মানে সংস্পর্শে থাকবে, চারপাশে গরু দেখতেছে, সবাই খাওয়া দাওয়া করতেছে, অটোমেটিক তার মনটা কিন্তু ভালো হয়ে যাবে, সে খাওয়া শুরু করবে। অনেক সময় গরু একা থাকলে ওই সমস্যাগুলো করে, সাথে আরো একটা গরু এনে বেঁধে দিলে ঠিক হয়ে যায় কিন্তু। আবার অনেকে আছেন আপনারা চিন্তিত হয়ে যান যে ভাই আমার গরু পানি খেতে চায় না। যেটা আমি সবসময় বলি যে আপনার গরু পানি খাচ্ছে না না খাচ্ছে এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই তো। আপনার গরু খাবার খাচ্ছে, তো খাবার খাওয়ার পর তাকে আপনি শুধু পানিটা দিবেন। শুধু পানি, পানির সাথে কোনো খাবার দেওয়ার দরকার নেই। এই পানি তার ইচ্ছে হলে সে খাবে, ইচ্ছে না হলে সে খাবে না। তার যদি পানির পিপাসা পায় সে খাবে। আপনার পানির পিপাসা পায়নি, আপনাকে আমি মুখে মানে জোর করে একটা বোতল লাগিয়ে দিয়ে পানি চিপে চিপে খাওয়াইলাম, আপনি সে পানিটা খেয়ে কোনো তৃপ্তি পাবেন, কোনো শান্তি পাবেন? পাবেন না। অন্যদিকে আপনি প্রচন্ড রোদে দাঁড়িয়ে আছেন, আপনাকে আমি 1 গ্লাস পানি দিলাম, আপনার খেতে খুব ইচ্ছা হচ্ছে, আপনি সেটা খাবেন, আপনি তৃপ্তি পাবেন। তো তাকে আপনারা সেই আলাদাভাবে দিবেন। যেমন এখন কিন্তু আমার গরুগুলো খাচ্ছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার সব গরুগুলোর খাওয়া দাওয়া হয়েছিল, এগুলো খাওয়া কমপ্লিট হয়েছে, যেগুলো এখন আমার পিছনে আছে বা সাইডে যে গরুগুলো আছে কিছু কিছু খাচ্ছে। তো আপনি যে দেখতেছেন, এই যে আমি খাবারে কিন্তু বেশি পানি দেই না, খাবারে সামান্য একটু পানি দেই, আবার কোনোটাতে বেশি দেই। আসলে যে গরু যেভাবে খেতে চায়, কোনো গরু বেশি পানি দিয়ে খায় তাকে একটু পানিটা বেশি দেই, যেটা কম দিয়ে খায় তাকে একটু কম দেই। আর যদি যেভাবে দেই সেভাবেই খায় তাহলে আমি মানে সচরাচর পানিটা একটু কমই দিই। কম কেন দেই? যে আমি পানিটা তাকে আলাদা দিব, আলাদা তার যতটুকু ইচ্ছা সে পানি খাবে। আমি যদি খাবারের সাথে পানি দেই, সে খাবারের লোভে পানিটা খাবে, এর ফলে কিন্তু তার পেটটা অনেক বড় হয়ে যাবে। অথচ অন্যদিকে আমি যদি তাকে পানিটা আলাদা ভাবে দেই, সে যতটুকু ইচ্ছে পানি খেলো, খাওয়ার পর সে প্রস্রাব করে দিবে, সমস্যার সমাধান। অর্থাৎ আমি যদি খাবারের লোভে যদি তাকে পানিটা দেই, সে কিন্তু পানি টানি খেয়ে পেটটা অনেক বড় করে ফেলবে। অন্যদিকে আমি যদি তাকে যদি আলাদা করে পানি দেই, তার যতটুকু পিপাসা সে ততটুকুই পানি খাবে। এর ফলে তার বড় হওয়ার পেট চান্স নেই। কেন চান্স নেই? কারণ সে যে পানিটা খাবে সেটা সে প্রস্রাব করে দিবে, প্রস্রাবের সাথে পরিষ্কার পানিটা বের হয়ে যাবে, পেটটা আর অনেকটা ঢোল হয়ে থাকবে না, যেটা খাবারের সাথে দিলে হয়। তো আমার গরু কিন্তু এই জন্য পেটগুলো বড় হয় না। তো আপনারা অনেকে আমাকে প্রশ্নও করেন যে ভাই খাবার শুকনো দিব না পানি দিয়ে দিব? ভাই খাবার গরু যেভাবে খেতে চায় সেভাবে দিবেন, তবে শুধু পানি যদি আপনার খাওয়াতে ইচ্ছা হয় অবশ্যই সেটা আলাদাভাবে খাওয়াবেন। আপনি খাবার দিয়ে দেন চারিতে, দিয়ে দেওয়ার পর পরে খাওয়া শেষ, পরে এনে আপনি পানি ঢেলে দেন অথবা পাইপ দিয়ে পানি দিয়ে দেন, সে পানি খাক, সমস্যা নাই তো। আর নতুন গরু আনলে গরুর সাথে সাথে খাবে না, এটাই স্বাভাবিক। একটু সময় দিবেন। আর আরেকটা জিনিস আপনারা যেটা করেন, যে গরু যদি আপনার একটু ঘাস না খায়, খড় না খায়, বলেন ভাই গরুর রুচি নেই, কি করবো, রুচির জন্য কি দিব? আমি আপনাদের বলি, আসলে আপনার একটা গরু যদি দানাদার খাবার খায়, আপনি ধরে রাখবেন যে গরুটা আমার 100% রুচি আছে। কারণ রুচি যদি না থাকে গরু দানাদার খাবারও খাবে না। অনেক সময় আপনাদের গরু দানাদার খাবার খায় কিন্তু খড় ঘাস খায় না। এতে বুঝতে হবে গরুর রুচি ঠিকই আছে, কিন্তু তাকে দানাদার খাবারটা মজা লাগতেছে। দানাদার খাবার যেহেতু খেতে ভালো, যে আমরা তো বিরিয়ানি পোলাও খেতে পছন্দ করবো, এটাই স্বাভাবিক। তো গরু তো বিরিয়ানি পোলাও ওটাই, যে দানাদার খাবার খাচ্ছে তার মানে তার রুচি আছে, খড় তাকে খেতে ইচ্ছা হচ্ছে না, মানে নর্মাল ভাত তাকে খেতে ইচ্ছা হচ্ছে না। তো এটাই ভেবে নিবেন। কাজে যদি দানাদার খায় গরুর রুচি আছে, খড় তাকে খেতে ইচ্ছা হচ্ছে না তাই খাচ্ছে না, জোর করার কিছু নেই। দানাদার ঠিক করে দেন, গরু এমনি মোটা তাজা হবে। আর অবশ্যই যেটা বললাম যে পানি আলাদা করে দিবেন, যাতে পেটটা বড় না হয়। খাবারের সাথে অল্প একটু পানি দিবেন, বা যদি বেশি পানি ছাড়া না খায় তাহলে একটু বেশি পানি দিবেন। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, যে আপনার গরু যদি দানাদার খাবার খায়, খড় ঘাস কম খায়, এটা গরুর রুচির সমস্যা না। তাকে দানাদারটা খেতে ভালো লাগে সেই জন্য খায়। আপনার খড় ঘাসও খাবে, তার ইচ্ছে হলে খাবে। আর খাচ্ছে না মানে এই না যে তার রুচি নেই, তার মনটা চাচ্ছে না সেই জন্য সে খাচ্ছে না। নতুন অবস্থায় গরু কয়েকদিন না খেয়ে থাকবে, নতুন জায়গায় খাপ খাইয়ে নিতে সময় লাগবে, এটা কোনো ব্যাপার না। এটার জন্য মানে রুচি নাই, রুচির ওষুধ দিব, টেনশনের কিছুই নেই। কৃমি মুক্ত করলেও গরু অনেক সময় খায় না।
আপনারা এর পিছনেও রুচির ওষুধ খুঁজেন যে ভাই রুচি চলে গেছে কৃমির ওষুধ খায়, কি রুচির ওষুধ দিব? এইটাও টেনশনের কিছু নেই। কৃমিমুক্ত করার পর লিভার টনিক জিঙ্ক দিবেন, ৬-৭ দিন পর এমনিই গরু খাওয়া শুরু করে দিবে। মূল কথা আমার খামারে কসম করে আমি বলতে পারি যে আমার খামারে আমি ১০ টাকারও গরুকে রুচির ওষুধ খাওয়াই না। আমি যদি ২০ টা গরু যদি আমি মানে শুরু থেকে কেনা থেকে শেষ পর্যন্ত বিক্রি করে দেই, এর মধ্যে আমি সর্বোচ্চ ১ টা গরুকে রুচির ওষুধ খাওয়াই, ১৯ টা গরুকেই খাওয়াই না। যে টাকায় খাওয়াই সেটাকে কখন খাওয়াই? যখন এক্কেবারে পারি না, যে খাচ্ছেই না, ১ মাস হয়ে গেছে তখন। এই ধরনের হয়ই নাই। আমি আমার খামার জীবনে আমার মনে হয় গরু তো অনেক বিক্রি করছি। আমি এখন পর্যন্ত ১০ টা গরুকে রুচির ওষুধ কিনে খাওয়াইনি। মানে যেমন এনোরা ডিএস আছে, বায়োলিক আছে। আমি মানুষকে বলি কিন্তু আমি নিজে খাওয়াই না। কারণ আমি জানি একসময় ঠিক হয়ে যাবে। এগুলো নিয়ে চিন্তার কিছুই নেই। আমি এই পর্যন্ত অনেক গরু বিক্রি করছি। আমি কিন্তু আমি এখন পর্যন্ত ১০ টা গরুকে রুচির ওষুধ খাওয়াইছি কিনা সন্দেহ আছে। যেমন আমার খামার সেটে বর্তমান যে গরুগুলো আছে একটাকেও আমি রুচির কোনো ওষুধ খাওয়াইনি। খাওয়ানোর প্রয়োজন নেই। যার রুচি নেই না থাক। পরে খাবে। তার মন মেজাজ ভালো নাই। আমি বুঝি নতুন গরু আনছি। আর পুরাতন গরুর এই সমস্যা হয় না। যদি পুরাতন গরু হয় তাহলে একটা কথা আছে। তারপরও আমি রুচির ওষুধ খাওয়াই না। তারপর দেখি কারণ আছে নাকি। অনেক সময় পুরাতন গরু খেতে চায় না। তখন আমি আগে দেখি যে গরুটার দাঁত পড়ছে নাকি। দাঁত পড়লে দাঁতের ব্যথা অনেক সময় খায় না। আর চেক করে দেখি ওইটাই হইছে। গরুর দাঁত পড়ছে। তো আপনারা এই জিনিসগুলো আসলে চেকই করেন না। আপনারা গরু খাচ্ছে না মানে গরুর জ্বর আছে কিনা এটাও দেখেন না, গরুর দাঁত পড়ছে নাকি এটাও দেখেন না। সোজা মারো রুচির ঔষধ। কিনো আর খাওয়াও। টাকা আকাশ থেকে পড়ে, কিনে কিনে ঢুকাবেন। পরে বলেন ভাই গরুতে লাভ নেই। খরচ করে ফেলাইছি ওষুধের পিছনে ১০,০০০। এটা করা যাবে না। রুচিজনিত সমস্যা গরুর খুব সচরাচর হয় না। সাধারণ যে সমস্যাগুলো হয় এগুলো তো বলে দেন, কিনে আনার পর যদি না খায় টেনশন নেই, কৃমিমুক্ত করার পর যদি না খায় টেনশন নেই, কোনো ওষুধের প্রয়োজন নাই। যদি দানাদার খাবার খায়, খড় না খায় তাও টেনশন নেই, ওষুধ খাওয়ানোর দরকার নেই। আর এমনিতে হুট করে যদি খাওয়া ছেড়ে দেয়, দাঁতটা চেক করবেন অথবা জ্বর আছে কিনা এটা চেক করবেন অথবা গ্যাস আছে কিনা এটা চেক করবেন। এই ৩ টা জিনিস চেক করবেন। ১০০% আমি গ্যারান্টি দেব এই ৩ টার মধ্যে একটাই হবে। গরুর রুচি হুট করে চলে যায় না। কারণ সে মানুষ না, সে গরু। গরু সবসময় খেতেই পছন্দ করে। এই হলো মূল ব্যাপার। আর আরেকটা জিনিস, আমার মতো যারা খাবার তৈরি করেন অনেকে বলেন যে নতুন অবস্থায় খাবারটা দিলে খায় না। তাদেরও আরেকটা জিনিস বলি যে নতুন একটা খাবার যখন দিবেন গরুটাকে সেটাকে অভ্যস্ত করতে একটু সময় লাগবে। এইজন্য পুরাতন এর আগে যে খাবার খাইতো সেটার সাথে অল্প, অল্প দিয়ে আগে অভ্যস্ত করাবেন। ৩-৪ দিন অভ্যস্ত করাইলে একবার খাবারের স্বাদ পেয়ে গেলে তখন আর খেতে অসুবিধা হবে না। তো আশা করি এটা থেকে আপনাদের রুচিজনিত যদি কোনো গরুর সমস্যা থাকে এই কথাগুলো থেকে অনেক সমাধান আপনারা পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।